বিক্রমাদিত্য ও বেতালের গল্প। প্রথম গল্প। একবার রাজা বিক্রমাদিত্য প্রতিজ্ঞা করলেন যে তিনি বেতালকে ধরে নিয়ে আসবেন। তিনি মধ্যরাতে একটি শ্মশানে গেলেন এবং সেই গাছের কাছে পৌঁছালেন যেখানে বেতাল উল্টো হয়ে ঝুলছিল। তিনি বেতালকে ধরে কাঁধে তুলে নিলেন এবং চলতে শুরু করলেন। বেতাল তখন বলল, রাজা, তুমি কি জানো, আমার একটি প্রশ্ন আছে। যদি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো তবে আমি তোমার সাথে যাব, কিন্তু যদি তুমি ভুল উত্তর দাও তবে আমি চলে যাব। বিক্রমাদিত্য সম্মতি জানালেন। বেতাল তখন একটি গল্প বলতে শুরু করল। 3 বন্ধু ও এক রাজকন্যা। এক নগরে 3 বন্ধু ছিল। প্রথমজন ছিল একজন জ্ঞানী পণ্ডিত, দ্বিতীয়জন ছিল একজন সাহসী যোদ্ধা, আর তৃতীয়জন ছিল একজন দক্ষ কারিগর। তারা সবাই খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা 3 জন একটি রাজকন্যাকে দেখল। রাজকন্যাকে দেখে তারা মুগ্ধ হয়ে গেল এবং তার সৌন্দর্যে তারা এতটাই বিমোহিত হলো যে তারা তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। কিন্তু রাজকন্যাকে পাওয়ার জন্য তাদের একটি কঠিন শর্ত ছিল যে তাকে একটি অদ্ভুত ধাঁধার সমাধান করতে পারবে সেই তাকে বিয়ে করতে পারবে। পণ্ডিত বন্ধুটি একটি অদ্ভুত বই পড়তে শুরু করলো যেখানে রহস্যময় মন্ত্র লেখা ছিল। সে মন্ত্র পড়ে একটি গাছ তৈরি করলো যার শাখা প্রশাখা ছিল সোনার তৈরি এবং পাতাগুলো ছিল রূপার তৈরি। যোদ্ধা বন্ধুটি তার তরোয়াল দিয়ে সেই গাছটিকে কেটে ফেলল এবং গাছটি থেকে একটি অদ্ভুত পাখির মূর্তি বেরিয়ে এলো। সে সেই মূর্তিটিকে রাজকন্যাকে উপহার দিল। কারিগর বন্ধুটি তার নিপুণ হাতে সেই পাখির মূর্তিটিকে একটি জীবন্ত পাখির রূপ দিল। পাখিটি তখন উড়ে গিয়ে রাজকন্যার কাছে পৌঁছালো এবং রাজকন্যাকে মুগ্ধ করল। গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করল, রাজা, বলো তো এই 3 বন্ধুর মধ্যে কে বেশি বুদ্ধিমান এবং কে রাজকন্যাকে বিয়ে করার যোগ্য? বিক্রমাদিত্য মুহূর্তের মধ্যে উত্তর দিলেন, রাজা, এই 3 বন্ধুর মধ্যে কারিগর বন্ধুটি সবচেয়ে বেশি যোগ্য এবং বুদ্ধিমান, কারণ পণ্ডিত এবং যোদ্ধা শুধু নিজেদের জ্ঞান এবং ক্ষমতা ব্যবহার করেছে, কিন্তু কারিগর তার হাতের জাদু দিয়ে একটি মৃত পাখিকে জীবন্ত করেছে, যা ছিল একটি অসম্ভব কাজ। সে তার সৃজনশীলতা এবং শিল্পকে কাজে লাগিয়ে একটি জীবন তৈরি করেছে। বেতাল বিক্রমাদিত্যের উত্তরে খুশি হলো এবং বলল, রাজা, তুমি ঠিক বলেছ, কিন্তু এখন আমি চলে যাচ্ছি। এই বলে বেতাল উড়ে চলে গেল এবং বিক্রমাদিত্যকে আবার তাকে ধরতে হলো। যদি আপনি চান তবে আমি বিক্রমাদিত্য ও বেতালের দ্বিতীয় গল্পটি বলতে পারি।